এটা বাবা গুরু বামদেবের ঘাট। গুরু বামদেবের ঘাট। হ্যাঁ। এখানে কি করতেন? এটা গুরু বামদেব ওপার থেকে জল নিয়ে স্নান করে মাকে পুজো দিয়েছে। বাবা আকলা গ্রাম থেকে আসতো, ওখান থেকে হেঁটে এসে এখানে চান করে মার সঙ্গে এখানে সবকিছু করে। অমাবস্যার সময় আসবেন না, কৌশিক অমাবস্যা, এখানে শুধু তারাপীঠের যে সাধকরা আছে সাধকদের দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকম তন্ত্র সাধনা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এসব করেন। বামা খ্যাপা এখানে কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। প্রত্যেকটা অমাবস্যা এবং কৌশিক অমাবস্যা কিন্তু এখানে ধ্যান যজ্ঞ করায়, মানে বিভিন্ন রকম সাধু সন্ত যারা আছেন তারা কিন্তু এখানেই হোম যজ্ঞগুলো করেন, যে রাত্রি অমাবস্যার কালে তারা মাকে ভোগ দিয়েছে। জয় জয় তারা, জয় তারা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা আছি বোলপুরে খুব কাছেই কোপাই গ্রামে। আর আমার বন্ধু অমর্ত্য, গুড মর্নিং। অমর্ত্য আছে, অমর্ত্যর বন্ধু এখানে জানো সিজয়, সুজিত আছে। আমরা তিনজনে আজকে যাচ্ছি তারাপীঠ। আপনারা দেখেছেন হয়তো। তো তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ এখান থেকে এই আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে ট্রেনে। আমরা ট্রেন ধরার জন্য যাচ্ছি এখন এই গ্রামের রাস্তা দিয়ে। দারুণ লাগছে, দেখো চারিদিকটা। এটা পুরো ধান ক্ষেত, ঠিক আছে, ধান চাষ হয়। বেশ দারুণ। হেঁটে এখন আমরা স্টেশন দিকে যাচ্ছি। তারাপীঠে যাওয়া যাক। তারাপীঠে অভিজ্ঞতাগুলো শেয়ার করবো তোমাদের সাথে, কিরকম কি মায়ের দর্শন করছি, পুজো দিচ্ছি এবং কতটা ভিড় থাকে এই সময়। আর দারুণ, মানে আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের দর্শন করব, তো সেই ইচ্ছেটা হয়তো আজকে পূরণ হবে। আর সেই ইচ্ছের অভিজ্ঞতাটা অর্জন করবো, সেটা তোমাদের শেয়ার করবো ভিডিওর দ্বারা। চলো তাহলে আমরা হেঁটে এখন চলে এসেছি কোপাই রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন থেকে আজকে আমরা ট্রেন ধরবো তারাপীঠের উদ্দেশ্যে। এই ট্রেনগুলো ম্যাক্সিমাম তোমার রামপুরহাটের দিকে যায়, কিন্তু আমরা রামপুরহাট স্টেশনের আগেই তারাপীঠে নেমে যাবো। রামপুরহাট স্টেশন থেকে কিন্তু তারাপীঠ যাওয়া যায়, বাট তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মন্দিরটা একটু কাছে। চলুন। এই হচ্ছে কোপাই স্টেশন বন্ধুরা। আর আমাদের ট্রেন ঢুকে গেছে এখন রামপুরহাট যাওয়া ট্রেন। এই ট্রেনে করে আমরা তারাপীঠ যাব। জম্মের ভিড় ট্রেনে। আর কোপাই থেকে এখন ট্রেনটা ছাড়লো। ট্রেনের ভিড়কে ইগনোর করে এখন আমরা চলছি তারাপীঠে। আপনার সঙ্গে সরাসরি দেখা হচ্ছে তারাপীঠ রোড স্টেশনে গিয়ে। 45 মিনিট জার্নি করার পরে আমরা এখন চলে এসেছি তারাপীঠ রোড স্টেশনে। এই কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, তারাপীঠ মন্দিরের মতনই স্ট্রাকচারটা করা। তো এখন আমরা এখান থেকে টোটো ধরে চলে যাবো মন্দিরের উদ্দেশ্যে। এই তারাপীঠের গেট, আমরা এখন ঢুকে যাচ্ছি। এইদিকে আমরা তারাপীঠ রোড স্টেশনটা পরে, আর এইদিকে পরে রামপুরহাট স্টেশনটা বন্ধুরা। তারাপীঠ রোড স্টেশনে যদি তোমরা নামো কলকাতা থেকে এসে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা তারাপীঠ যেতে পারবে। 30 টাকা করে অটোতে, 30 টাকা করে টোটোতে ভাড়া নিচ্ছে। আর রামপুরহাট থেকে কিন্তু সেম, রামপুরহাট থেকে 20 টাকা মতো ভাড়া নেবে। তো আমার মতে রামপুরহাট স্টেশনে নামাই বেটার। আমি আগে জানতাম না, তাহলে রামপুরহাট স্টেশনে নামতাম। তারাপীঠ রোড থেকেও যাওয়া যায়, অসুবিধা কিছু নেই। তো চলো, এখান থেকে এই 5 কিলোমিটারের মতো রাস্তা তারাপীঠ মন্দিরটা। দেখা হচ্ছে সরাসরি ওখানে। টোটো থেকে নেমে যাওয়ার পরে যা অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুগণ, এটা তো আমার ফার্স্ট টাইম মানে তারাপীঠে আসলাম। প্রচণ্ড ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি, আর বিরাট দোকানপত্র, ম্যাক্সিমাম হোটেল। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দির মানে এদিকে তারা মা সরণী। জয় মা। সব মালা ফালা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। মায়ের হচ্ছে পেড়া খুব বিখ্যাত, যে পেড়া পাবেন, ক্ষীরের পেড়া। মোটামুটি এইসব দোকান থেকে আমরা জুতো সব রেখে দিয়েছি, জুতো ব্যাগ যা যা আছে। তো আমি তো পুজো দিচ্ছি না মোটামুটি, এই ভাই পুজো দিচ্ছে। একটু ঘুরে দেখাও। এই যে এরকম একটা ঝুড়ি আছে, ঝুড়িতে তোমার ফুল টুল সব ডালা নিয়ে নিয়েছো। এবার এটা নিয়ে সোজা যাচ্ছে আমরা মন্দিরের দিকে। প্রথমবার নাকি? প্রথমবার পুজো দেবে। আমি আরও প্রথমবার এসছি, কিন্তু আমি পুজো দিচ্ছি না। আমি কেন
প্রত্যেক জায়গায় যাই কিন্তু পুজো দেওয়ার সময় ভক্তি আসে না, কিন্তু আমার যে দর্শনটাই মেন। মায়ের ভক্তি করে দর্শন করব, আরও পুজো দেবে, তো এক্সাইটেড খুবই। এই হচ্ছে জেনারেল লাইন বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন সিঁড়ি করা আছে, ব্যারিকেড করা আছে। এখন আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি, এই যে এই জেনারেল লাইনে ভিড়। এখানে হচ্ছে ফ্রি লাইন, মানে কোনো পয়সা লাগে না। আরেকটা আছে ওই সাইডে আপনার 500 টাকা করে টিকিট লাগে, দেখিয়ে দিচ্ছি একবার। ওই সাইডে একটা গেট রয়েছে, ওখানে কিন্তু 500 টাকা 1000 টাকা লাইন রয়েছে। ওইখানে আপনার মোটামুটি আধা ঘন্টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। আর এখানে এই যে লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু চুন্ডি ফুন্ডি পাবেন, মায়ের দিতে পারেন আলতা সিঁদুর। আমরা এটা নিয়েছি, এই ফুলের এটা। চলুন দেখি কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। সব কিছুই দেখছি তারাপীঠ মায়ের মন্দিরে। দেখুন, আপনার যদি মাজা কোমর ব্যথা হয়ে যায়, বসার জায়গা করা আছে, কোনো সমস্যা নেই। পা রাখার জায়গাও আছে। ম্যাক্সিমাম পাবলিকই বসে পড়েছে দেখা যাচ্ছে। ওই লাইন দূরে, ওই দেখো লাইনটা একবার দেখো। একটা সিস্টেম কি আমরা বসে পড়েছি এখন। হ্যাঁ, বসার ব্যাপারটা কি ভালো করেছে না বলতে হয় ভালো করেছে। আমাদের পা ব্যথা হয়ে গেলে একটু বসে যাবেন, চাপ নেই। এখানে বসার সিস্টেমটা এটা দেখলাম। ও এখানে অমৃত বললো ভান্ডারও চলে নাকি? হ্যাঁ, ভান্ডারও হয়। বাইরে থেকে মানে পুজো দেওয়ার পরে এখানে বাইরে থেকে কোনো মানুষজন এলে ওরা কী করে, এখানে মানুষজনকে খাওয়ার জন্য ওরা সব কিছু টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে, যে কেউ খেতে পারে। আচ্ছা, ওরা শুনলাম ওখানে 1:30টার পরে। আচ্ছা আচ্ছা, মানে 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, যেটুকু জানতে পারলাম। দেখি আমরা দেখা যাক। সুযোগ হলে আমরা দেখাবো, দেখাবো, আমরা সঙ্গে থাকবো। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এটা কিন্তু আমি এত জায়গায় ইন্ডিয়ায় ঘুরেছি, এটুকু দেখিনি আমি, এই যে বসার সিস্টেম, এটা দেখি। তারাপীঠে আমরা এত বাড়ির কাছে থাকি কিন্তু আসা হয়নি, ফার্স্ট টাইম আসা হয়েছে। তো এতদিনই দেখতে পাচ্ছি, দেখা যাক। মায়ের দর্শন করাতে তো পারবো না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। যেটা টোকেন দেবে, ওই সিস্টেমটা, ওই সিস্টেম আছে। হচ্ছে। চলো আসো। দেখো, আমরা যেখানে মানে যখন লাইন দিয়েছিলাম 11টার সময়, আস্তে আস্তে হয়ে গেছে 12টা, ঠিক আছে। আর একবারে মুখের সামনে কিন্তু আমরা এখানে লাইনটা শেষ হলো। আর এখন 1টার মতন বাজে, 1:30টার সময় আমরা লাইন স্টার্ট হবে, ঠিক আছে, মানে তাই তো। আর এই ভাই সকাল থেকে না খেয়ে আছে, পুজো দেবে তো। হ্যাঁ, সকাল থেকে সে ভোরবেলা বেরিয়েছে, মানে ভোরবেলা উঠেছে তো, মানে কখন খেয়েছিলিস? জলও খাইনি বেচারা। বউ ভালো তুমি পাবে, গ্যারান্টি। ওর জন্যে, মেয়ে পাওয়ার জন্যে। যাই হোক, এখানে মোটামুটি 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 1:30টার সময় কিন্তু ওপেন হয়, ঠিক আছে। তো আমরা হয়তো ফার্স্ট লাইন পেয়ে যাবো 1:30টার সময়। আর পিছনে যে মোবাইল টোবাইল, আমার ক্যামেরা হয়তো একটু পরে রেখে দিতে হবে। মোবাইল ক্যামেরা রাখা যায় এখানে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। আপনাদের একটা করে টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে আবার ওইখান থেকে, মানে মন্দিরের চত্বরে এখান থেকে যখন ওই ধূপকাঠি জ্বালাবেন না, তখন ওইখান থেকে নিতে পারবেন আপনারা। তো এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা। এরপরে যদি কোনো একদিন আসি, তাহলে কৌশিকও অবশ্য আসার ইচ্ছা আছে, কিন্তু সেই সময় পান্ডারা বললো নাকি বিরাট ভিড় হয়, সেই সময় আসা ডিফিকাল্টি বেশি। 1 লাখের উপরে ভিড় হয়, বুঝতে পারছো। এটা কি, এটা কি সত্যিপীঠের মধ্যে একটি? হ্যাঁ, কি পড়েছিল মায়ের এখানে? বল তারা, মায়ের তারা পড়ে, মায়ের চোখ পড়েছিল। আচ্ছা, তো মোটামুটি বন্ধুরা 3-4 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে ফাইনালি আমরা পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো। এখন এই মন্দিরের চত্বর থেকে ভিতরে বেরিয়ে গেলাম। এখানে আবার মোবাইল নেওয়ার সুবিধা আছে, টোকেনটা যেটা পাবেন। এই হচ্ছে আমাদের ভাই পুজো দিল, ঠিক আছে সব। জয় তারা, জয় তারা। পুজো দিয়েছে। আর মূল মন্দিরটা হচ্ছে ওইটা, আর চারিদিকে এরিয়াটা এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে মূল মন্দিরটা মা তারার। এইখানে দেখতে পাচ্ছেন আটচালা বিশিষ্ট মন্দিরটা, খুব সুন্দর। এই এরিয়াটা দারুণ লাগছে। আমার 10 বছরের স্বপ্নটা আজকে পূরণ হলো মা তারার জন্য। মানে 10 বছর আগে এখানে আসার প্ল্যান ছিল, ফাইনালি আসতে পেরেছি। একই ফ্রেমে এই মূর্তিটা অপূর্ব লাগছে, খুব সুন্দর। মঙ্গলবার শনিবারে কিন্তু এখানে অনেক ভোগ বিতরণ করা হয়, এবং ভোগের জন্য আলাদা যদি আপনি নাম লেখাতে চান, যেখানে নাম লেখাতে পারেন। তার থেকে হচ্ছে বড় কথা, মানে আজকে একটু আগে প্রসাদ দেওয়া ছিল, ভাবছিলাম প্রসাদটা পাবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা এত লেটে এসেছি যে প্রসাদটা পাইনি, ঠিক আছে। ইচ্ছে রয়েছে। সত্যি মন্দির থেকে বেরিয়ে গেলাম, ভালো লাগলো, মায়ের দর্শন করলাম অনেকক্ষণ ধরে। বাইরেও দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের, সাইডে দাঁড়ায় না, দাঁড়িয়েছিলাম, সবাই মাকে ভালোবেসে, কিন্তু মুখের একটা হাসি, মিষ্টি মুখ একটা, বেশ মায়ের দর্শন করলাম। 10 বছর পরে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। 10 বছর পরে মিনস আমার একটা স্বপ্ন ছিল আসার, 10 বছর ধরে এটা ভেবেছি যে আসবো, কিন্তু আশা আর হয়ে উঠছিল না। প্রত্যেকবার ভেবেছি, আসা হচ্ছে না, কিন্তু ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে।
সিস্টেম খুব ভালো, যারা ভিআইপি লাইন দিতে চান ওখান দিয়ে যেতে পারেন, জেনারেল লাইনও খুব ভালো, কোনো সমস্যা নেই, একটু সময়টা বেশি লাগবে এটাই আর কি। তারাপীঠ আসবেন যখন পুজো দেওয়ার পরে একবার মানে যে শ্মশান ভূমিটা আছে শ্মশানে একবার দর্শন করবেন। এদিকটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, আর এইখানটায় যে কাঠে পোড়ানো ওই জায়গাটা, এই দুটো জায়গায়, এই জায়গাটা মা তারার খুব পবিত্র একটা স্থান, মানে বলতে পারেন বামাখ্যাপা এখানেই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন। প্রত্যেকটা অমাবস্যা এবং কৌশিক অমাবস্যা কিন্তু এখানে ধ্যান যজ্ঞ করায়, মানে বিভিন্ন রকম সাধু সন্ত যারা আছেন তারা কিন্তু এখানেই হোম যজ্ঞগুলো করেন, যে রাত্রি অমাবস্যার কালে তারা মাকে ভোগ দিয়েছে, ভোগ অর্পণ করেছে। খুব পবিত্র একটা জায়গা বন্ধুবান। অমাবস্যার সময় আসবেন না, কৌশিক অমাবস্যা, এখানে শুধু তান্ত্রিক, ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম তারাপীঠের যে সাধকরা আছে সাধকদের দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকম তন্ত্র সাধনা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এসব করে। আমি বলছি না, এখানকার লোকাল মানুষ, এখানকার যে পান্ডার আছে তারাই বলছে। তো এই সমস্ত জিনিস দেখতে পারবেন। আমি তো চলে যাচ্ছিলাম, তারপর একজন ব্রাহ্মণ মাসান বললেন যে অন্তত শ্মশানটা ঘুরে আসো, শ্মশানটা পবিত্র ভূমি, এখানেই বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। আর চলে এসছে এখানে সাধক বামদেব যেখানে স্নান করেছিলেন এই নিয়মে। এখানে কি মহত্ব আছে দাদু? এটা বাবা গুরু বামদেবের ঘাট। গুরু বামদেবের ঘাট। হ্যাঁ, এখানে কি করতেন উনি? এটা গুরু বামদেব ওপার থেকে জল নিয়ে স্নান করে মাকে পুজো দিতে দিয়েছিল। কি নদী এটা নাকি? দ্বারকা নদী। দ্বারকা নদী, আচ্ছা আচ্ছা। আটলা গ্রাম বাড়ি। আটলা গ্রাম ওই পাশেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখান থেকে 3 কিলোমিটার দূরে। এই দ্বারকা নদীর তীরে স্নান করতেন, স্নান করে মাকে পুজো দিতে যেতেন। এটা দ্বারকা নদী। দ্বারকা নদী এটা বামদেবের ঘাট। বামদেবের ঘাট, হ্যাঁ। আচ্ছা। বাবা আকলা গ্রাম থেকে আসতো, ওখান থেকে হেঁটে এসে এখানে চান করে মার সঙ্গে এখানে সবকিছু করে বাহ সব বাহ। লেখা আছে। এই সেই পবিত্র দ্বারকা নদী দেখতে পাচ্ছেন। চলুন এবার কাছে যাই। এটাই দেখতে পাচ্ছেন দ্বারকা নদীর তীর। এই জলে তিনি স্নান করতেন। এখন তো খুবই নোংরা অবস্থায় রয়েছে বলা যায়, যেহেতু শ্মশান কাছে। তো ঠিক আছে, এই নদী জলে উনি স্নান করতেন। এখানে উপরে লেখাও আছে সাধক বামদেবের ঘাট, বামনী কেতনে শ্রদ্ধাজ্ঞ। তো মন্দিরে পুজো থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। এখানে এর কাছাকাছি বিভিন্ন রকম হোটেল রয়েছে। ভেজ থালি 70 টাকা, মাছ ভাত ওই 120 টাকা এরকম খেলাম আমরা। তো খাওয়ার পরে এখান থেকে আমরা এখন রামপুরহাট চলে যাবো। এসেছিলাম তারাপীঠ রোড স্টেশন থেকে, তো আমরা ফিরতে পারেন রামপুরহাট জাংশন থেকে। আমি বলবো রামপুরহাট জাংশনটা বেটার, তো এখান থেকে বাস ধরে আপনি যেতে পারেন। আমরা বাস ধরে যাবো সরাসরি রামপুরহাটে। দেখা হচ্ছে তোমার সাথে। বাসটা ওইখানে নামিয়ে দিয়েছিল পয়েন্টটায়, তো এখানে তো বাস বা কিছু অ্যালাউ নেই। টোটো একমাত্র অ্যালাউ আছে, টোটো চাপলে তো এখানে নামিয়ে দিত। হাঁটতে হাঁটতে আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। রামপুরহাট স্টেশনটা অনেকটা বড় জংশন বলতে পারেন, ঠিক আছে। তো এখানে টোটো করে আসা যায়, টোটো করে বেশি চার্জ নিত, 50 টাকা বলছিল তারাপীঠ মন্দির ওখান থেকে। বাট আমরা ওখান থেকে নামলাম বাসে আর হেঁটে চলে এসেছি। এই হচ্ছে তারাপীঠের মন্দিরে যে স্ট্রাকচার করা আছে এখানেও দেখতে পারেন। ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু আপনার এই রামপুরহাট জাংশন থেকে আসে, রামপুরহাট জাংশনে নেমে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়।